नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভেজ মোমো। তো বন্ধুরা অনেক সময় মোমো তৈরি করার পরে মোমোগুলো একদমই শক্ত হয়ে যায়, তবে আজকে আমি যেই পদ্ধতিতে মোমোর রেসিপিটা তৈরি করব আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন। মোমোর জন্য ভেতরে পুরটাও ইনস্ট্যান্ট তৈরি করব আর তার সঙ্গে মোমোটা কিভাবে তৈরি করলে একদম নরম তুলতুলে রাখতে পারবেন সব রকমের টিপস সহ আজকে রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন, অনেক ভালো লাগবে আজকের রেসিপি। তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের রেসিপি শুরু করি। তো ভেজ মোমো তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 2 চামচ পরিমাণে সাদা তেল। যেমন পরিমাণে মোমো তৈরি করবেন সেই পরিমাণে ময়দাটা এখানে নিয়ে নেবেন। তো তেল আর লবণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ময়দাটা মেখে নেব, তবে ময়দা মাখার জন্য কিন্তু ঠান্ডা জল নয়, এখানে একদম ফুটন্ত গরম জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা খুন্তির সাহায্যে মেখে নেব, কারণ জলটা অনেক গরম থাকবে। এইভাবে প্রথমে মিশিয়ে নেব, পরে হাত দিয়ে মেখে নেব। আপনারা অবশ্যই এইভাবে ময়দা মেখে তবেই মোমোগুলো তৈরি করবেন, দেখবেন দীর্ঘ সময় রেখে দিলেও মোমোগুলো একদম সফট থাকবে আর তার সঙ্গে খেতে অনেক সুস্বাদু হবে। তো এখানে প্রথমে অল্প অল্প জল দিয়ে দিয়েছি, এবার আমি হাত দিয়ে মেখে নেব। প্রথমে কিন্তু বেশি জল দেবেন না, খুব একটা বেশি জল এখানে লাগবে না। যেই বাটি করে ময়দাটা নেবেন সেই বাটির মোটামুটি হাফ বাটির মতো জল এখানে লাগবে। কিছুক্ষণ মেখে নিলেই দেখবেন ডোটা একদম সফট হয়ে যাবে, যেহেতু গরম জলে মাখা হয়েছে ময়দার মধ্যে টান ভাবটা একদম চলে যাবে। চাইলে এটাকে রেস্টে না রেখেও মোমোগুলো তৈরি করে নিতে পারেন। তো অল্প করে সাদা তেল মাখিয়ে আমি জাস্ট এটাকে 1 মিনিটের জন্য রেস্টে রাখবো, তার থেকে বেশি রাখার একদমই দরকার নেই। আর যতক্ষণ এটা রেস্ট হবে মোমোর আমি পুরটা রেডি করে নিয়ে নিচ্ছি হাফ কাপ বাঁধাকপি কুচি, হাফ কাপ গাজর কুচি, আর এগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে নিতে হবে। হাফ কাপ পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিচ্ছি স্বাদমতো একটু লবণ। এবার এই 3টে উপকরণকে খুব ভালোভাবে লবণের সঙ্গে চটকে মেখে নিতে হবে, যাতে এই কাঁচা সবজির মধ্যে থেকে জলটা একদম বেরিয়ে আসে। তো এইভাবেই কিছুক্ষণ চটকে মেখে নিলে দেখবেন এক্সট্রা জলটা এই সবজির মধ্যে থেকে বেরিয়ে আসবে। এবার এই জল থেকে ভালোভাবে ছেঁকে এই সবজিগুলোকে অন্য একটা থালার মধ্যে তুলে নিতে হবে। আর দেখবেন এই সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে আগের থেকে। তো একটা থালার মধ্যে এখন আমি জল থেকে এরকম একটু ছেঁকে তুলে নিচ্ছি, হাতের সাহায্যে একটু চিপে দিচ্ছি যাতে জলটা একদম ঝরে গিয়ে শুকিয়ে যায় সবজিগুলো। তো সমস্তটাই তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা কুচি, হাফ চামচ পরিমাণে রসুন কুচি, আর একটা কাঁচা লঙ্কা কুচি, আর তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও দিচ্ছি সামান্য একটু লবণ, আর তার সঙ্গে 2 চামচ পরিমাণে সাদা তেল। আর এই মোমোর পুরটাকে আরও একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস। যদি মনে হয় হাতের কাছে নেই আপনারা স্কিপ করতে পারেন, তবে এই সয়া সসটা দিলে এই পুরের টেস্টটা অনেক অনেক সুন্দর হয়। এবার হালকা হাতে সমস্ত কিছু একটু মেখে নিলেই এই পুরটা একদম ইনস্ট্যান্টভাবে তৈরি হয়ে যাবে। তো পুরটা একদম তৈরি, এখন এটাকে সাইড করে একটু রেখে দেব। যতক্ষণ পুরটা তৈরি করছিলাম ততক্ষণে এখানে ময়দাটা রেস্ট হয়েছে, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট হলো ময়দাটা রেস্ট হয়েছে। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। মোমোর যেমন সাইজ হয় সেভাবে লেচিগুলো প্রথমে কেটে নিতে হবে। তো বন্ধুরা আপনারা একবার হলেও এইভাবে ময়দাটা গরম জলে মেখে মোমোগুলো তৈরি করবেন। যে কোনো মোমো, চিকেন মোমো বা ভেজ মোমো, যে কোনো মোমো এইভাবে তৈরি করবেন, দেখবেন এত সফট হয় মোমোগুলো, মোমোর মধ্যে একটুও টান ভাব থাকে না। তো সমস্ত লেচিগুলো কাটার পরে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। তো এখানে একটা বানিয়ে নিয়েছি, এর থেকে এখন আমি মোমো তৈরি করে নেব। একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, আপনারা বেলুন চাটুর মধ্যে বেলে নিতে পারেন, আমি এখানে স্ল্যাবের মধ্যে বেলে নিচ্ছি। পুরটা আমি সাইডে নিয়ে নিলাম। এবার এখানে একটা রুটির মতো বেলে নেব, রুটি বলতে একদমই ছোট্ট সাইজ করে। তো যেমনটা লুচির সাইজ হয় সেভাবে বেলে নিতে হবে, আর একটু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে মোমোগুলো খেতে বেশি ভালো লাগে। বেশি মোটা থাকলে কিন্তু মোমো খুব একটা খেতে ভালো লাগে না। তো এরকম পাতলা করে বেলে নেওয়ার পরে হাতের মধ্যে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পুর, আর পুরটা একটু সামান্য বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মোমোগুলো খেতে বেশি ভালো লাগবে। আর সবথেকে সহজ যে মোমোর ভাজটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন একটু দেখে আপনাদের বুঝে নিতে হবে। তো অনেক রকম মোমোর ভাজ এখানে আছে, আপনারা নিজেদের পছন্দ মতো মোমোর ভাজটা দিয়ে নিতে পারেন। তো এইভাবে বানালে মোমোগুলো দেখতে অনেক ভালো লাগে আর বানানোটাও অনেক সহজ মনে হয়। একইভাবে আমি সমস্ত মোমোগুলো রেডি করে নিয়েছি। তো সমস্ত মোমোগুলো এখানে বানিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য এরকম একটা ছিদ্র জায়গা নিয়েছি, মানে ডেকচি নিয়েছি, তার মধ্যে ভালোভাবে সাদা তেল মাখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মোমোগুলো খুব সহজে উঠে আসবে স্টিম হওয়ার পরে। এবার একটা একটা করে মোমো ডেকচির মধ্যে সাজিয়ে দিচ্ছি, আর একটু গ্যাপ রেখে দিয়ে দিতে হবে, কারণ এই মোমোগুলো স্টিম হওয়ার পরে অনেকটা দেখবেন ফুলে উঠবে। তো সমস্ত মোমোগুলোই এখন আমি সাজিয়ে দিয়েছি। তো চলুন এখন এগুলোকে স্টিম করে নেব।
মোমোগুলো স্টিম করার জন্য কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে থেকে যখন ভাপটা উঠতে শুরু হবে তখন মোমো ডেকচিটা বসিয়ে দিতে হবে। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 মিনিট ভাপিয়ে নেব। আর 15 মিনিটের মধ্যেই দেখবেন মোমোগুলো রেডি হয়ে যাবে। তো 15 মিনিট পরেই আমি চাপাটা খুলে নিচ্ছি। আর এখন কিন্তু মোমোগুলো দেখে বুঝতে পারবেন আগের থেকে অনেকটা চেঞ্জ লাগবে। আর হাত দিয়ে একটু চেক করবেন, দেখবেন হালকা একটু শক্ত হয়ে যাবে। এইবার ডেকচিটা নামানোর পরেই দেখবেন মোমোগুলো খুব সহজে উঠে আসবে। এখন আমি একটা থালার মধ্যে মোমোগুলো সার্ভ করে নিচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে মোমোগুলো, আর পারফেক্টভাবে স্টিম হয়েছে। আর তার সঙ্গে আমি এখানে মোমো চাটনি নিয়ে নিচ্ছি, আর এই চাটনিটা কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে মোমো চাটনি তৈরি করে সার্ভ করতে পারেন। তো এখানে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ভেজ মোমো। এই ভেজ মোমো একবার বাড়িতে তৈরি করে খেলে দোকানের ভেজ মোমো আর ইচ্ছেই করবে না খেতে। যেমন সফট হয় আর তার সঙ্গে ভেতরের পুরটা অসাধারণ খেতে লাগে। পুরটা বানাতেও কিন্তু খুব একটা ঝামেলা মনে হয় না, খুব সহজেও তৈরি হয়ে যায়। তো দেখলেন মোমোটা কতটা সফট হয়েছে, খুব সহজে ছিঁড়ে যাচ্ছে মোমোটা। তো আপনারাও মোমোর রেসিপিটা এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এইভাবে মোমোটা বানানোর পরে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও আপনি সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।